এখন আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলবেন গুরুদেব স্বামী দেবানন্দ মহারাজ। সমস্ত বাবা মাকে আমার ভালোবাসা। তোমরা মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকো, পরমাত্মার আশীর্বাদ। এই পরমাত্মাটা কে জানো? যার কোনো নাম নেই, যার কোনো রূপ নেই, ভাষা নেই। আমি হলাম সেই পরমাত্মার কথা বলি। আমি সবসময় পরমাত্মার কথা বলি, যার রূপ নেই, নাম নেই, কোনো কিছু দিয়ে কিছুতেই তাকে পাওয়া যায় না। তাহলে সেই পরমাত্মার কথা বলি কেন? না, সেই পরমাত্মারই অসংখ্য রূপ, সেই পরমাত্মারই অসংখ্য রূপ। সেই পরমাত্মাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা মানুষ রূপ ধরে তারা তাদের কথা শুনিয়েছে। বুঝলে? কাদেরকে শুনিয়েছে? না, যারা ভুলে গেছে, যারা ভুলে গেছে সেই পরমাত্মা, যে পরমাত্মার লীলা চলছে বলে তুমি আমি গল্প করছি, হাসছি, তার লীলা খতম হলেই আমাদের মরা বলে ফেলে দেবে। বুঝলে? তো সেই পরমাত্মার কথা তোমাদেরকে বলছি আমি। সেই পরমাত্মারই অসংখ্য নাম। তার নাম নেই, কিন্তু নাম কেন নাম না? নাম হলে দেখো, সূর্য, সে কিন্তু জানেই না তার নাম সূর্য। আমরা এই ভাষা নিয়ে ঝগড়া করছি। কেউ বলছে সূর্য, কেউ বলছে শান, কেউ বলছে সুরজ। এরকমভাবে বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে, নামে তাকে ডাকছে। কিন্তু এই সমস্ত নামগুলো সেখানে তার সে নিজেও জানে না, লেখা হয়। কিন্তু আমরা এই শব্দগুলো আর এই নামগুলো, এই সবগুলো নিয়ে ঝগড়া করছি। কিন্তু আদৌ আমাদের ঝগড়া সেখানে পৌঁছচ্ছে না। কেন পৌঁছচ্ছে না? না, এইসবের বাইরে সেটা। কিন্তু ওই যে বিষয়ী মানুষ ভাবছি বোধহয় আমারই মতো বোধহয় সেও হিংসকুটে, কিন্তু এতে হয়ে গেছে মুশকিল। কেন এইসব হচ্ছে না? এই যে এগুলোকে বলে জীবের স্বভাব। বুঝলে? জীবের স্বভাব। একে ছোট করা, তাকে অমুক করা, তাই সাই সমস্ত। একই বাড়িতে দেখো, তোমার 3 ছেলে মেয়ে। আমার বড় ছেলেটা ভালো, তাদের অন্য ছেলেদের সামনেই বলছো, তারা কষ্ট পাচ্ছে, তুমি বুঝতে পারছো। তার মানে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের অনেক পরিবর্তন হতে হবে। বুঝলে? এখানে শুধু ছেলে পুলেকে পরিবর্তন হলে হবে না, এখানে বাবা মাকেও পরিবর্তন হতে হবে, এটা মানুষকে পরিবর্তন হতে হবে। তুমি তো মানুষ, এই মানুষের চেহারা আমাদের, তো আমাদের এই মানুষের চেহারা, বুদ্ধি সব কিছু আছে। কিন্তু আমরা কিছুতেই কোনো মতেই আমরা একটা জিনিস ভেবে উঠতে পারছি না, এই শুধু টাকা তো হবে না। টাকা তো কোনোদিন রুটি হয়ে মুখের গোড়ায় আসবে না। একটা মানুষকেই রুটি করে তোমাকে দেবে, যে দেবে তোমাকে রুটি তৈরি করে মুখের গোড়ায়, সে তো একজন মানুষ, টাকা তো না। তুমি ভাববে টাকা বোধহয় রুটি হয়ে আসবে, না, মানুষ তোমাকে রুটি এনে দেবে। মানুষ যদি তোমায় রুটি এনে দিতে, এটা যদি তুমি চাও, তাহলে তোমাকে কিন্তু মানুষের কথা শুনতে হবে, তোমাকে মানুষের কথা বুঝতে হবে, তোমাকে অনুভূতিশীল হতে হবে। যেমন তোমার ভারী চাকর ভাকর যেই হোক, সবার আগে তোমাকে বলতে হবে যে বাবু ও মানুষ। কেননা এই কারণে তোমায় বলতে হবে, শ্রেষ্ঠ জীব আমরা। তাই বাবা মায়েরা, আজকের এই বাৎসরিক উৎসবে তোমাদেরকে আমি এই কথা এই আশ্রমেতে বহু বছর ধরে বলছি। আমি একসময় এই আশ্রমে জল পোড়া দিয়েছি, এই আশ্রমে বসে মাদুলি দিয়েছি এবং তখন এই জল পোড়া এবং মাদুলি দেওয়া এই ব্যাপারটাকে আমি নিজে পছন্দ করিনি, তবু দিয়েছি। মানুষ
আমাকে প্রচুরভাবে ধরেছে যে করতেই হবে। তো যাই হোক, কিন্তু ওই জল পড়া বা মাদুলি আমি নিজেই বন্ধ করেছি। কেন দিলামই বা কেন বন্ধ করলাম কেন? না, তোমরা ভগবানের থেকে মাদুলিকে বেশি বিশ্বাস করো, বুঝলে? তোমরা গুরুর থেকে, গুরুর রাস্তার থেকেও, গুরু তোমায় যে পথ বলেছে সেসব পথ বাদ দিয়ে তুমি অন্য জিনিসগুলো সব তুমি বেশি গুরুত্ব দাও, তাই তোমার এত কষ্ট। কেমন? কেন তোমাকে যদি ঠকানোর হতো, তোমাকে ঠকানো খুব সহজ, বুঝলে? কারা ঠকায় বলো তো? যারা জিন্দিগি ওর ঠকে যায় তারাই ঠকায়। যে জেনেছে যে মানুষ ঠকালে নিজে ঠকে যেতে হয়, সে কোনোদিন কাউকে ঠকাবে না। কেমন? তুমি সেটা জানো না, মানুষ সেটা জানে না, তাই মানুষকে ঠকায়। আমি তোমাকেও ঠকাচ্ছ বলছি, এই সমাজই তো মানুষকে ঠকাচ্ছে। তো তাই বাবা মায়েরা, তোমাদেরকে বলতে চাইছি আমি, দেখো আমি নিজেই এই শেকড় বাকর তাবিজ কবজ মাদুলি এই আশ্রমে বসে দিয়েছি আজ থেকে বোধ হয় 35 বছর আগে, নাকি উত্তম? একবারে এই উত্তম বসে আছে ডান দিকে। এইসব গায়ের প্রচুর, উত্তম কেন, প্রচুর ছেলে মেয়েরা, অনেকে মারা গেছে, অনেকে এখানে বসে আছে, এখানে গায়েতে পাওয়া গায়েতে বসে কথা বলছে। পাওয়া কোটা এই পাশে কুচি গেছে, আর ওই সব গায়ের নকুলরা, এই সমস্ত, এই তোমার রাউতালা নাকি রে, এই সমস্ত গায়ের ছেলে মেয়েরা সব এখানে আছে। তো আছে, তারা শুনতে পাচ্ছে একটা বাজে কথা। কেন বাজে কথা বলতে যাবে? বাজে কথা বললে গায়ের লোক আমাকে চাম খুলে দিত, কিন্তু গায়ের লোক চাম খুলতে পারছে না। কেন খুলতে পারছে না? না, আমি দেখো, কিছু মনে করো, শুধু পামা গ্রাম না, পামা গ্রামের হিন্দু, মুসলমান, খ্রিস্টানও থাকে, আদিবাসী, যাই হোক, আমার সঙ্গে কোনোদিন কারো ঝগড়া নেই। আমার সঙ্গে একটা শ্রদ্ধা, একটা ভালোবাসার সম্পর্ক বিস্তীর্ণ এলাকা। আমাকে যদি কেউ বলে যে বাবা কোনোদিন আপনাকে কেউ ডিস্টার্ব করলে, যে না বলে, যেটা ডিস্টার্ব সেটাকে ডিস্টার্ব কি করে বলি? ডিস্টার্ব কি জানো? হ্যাঁ, যদি বলো যে এখান থেকে কি করে চলে যায়, এর জন্য অনেকে লেগেছিল কিনা, এরম লেগেছিল, প্রচুর জন লেগেছিল, কিন্তু পারিনি। কেন জানো? কারণ আমি শিয়ালের বাচ্চা তো নই, শিয়ালের বাচ্চা আমার জীবনে সব। বহু বছর আগে একটা জায়গায় গেছি, গিয়ে নৌকো থেকে নেমেছি, জানিস, নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন এত বড় বড় জন আগা যখন এখানে এসেছিলাম, হঠাৎ দেখছি একদল মানুষ ওখানে একটা জায়গায় বসেছিলাম, বসে থাকার পর তারপরে যাচ্ছি, তারপরে একদল মানুষ দেখি ছুটে আসছে মারবে বলে। তো একদম সাধু বাবা চল পালান, চলুন চলুন। তারা বলেছে সাধু বাবা জানি না মারতে আসছে, মানে ওই 2-3 জনের মধ্যে কিছু একটা করেছে, বুঝলি? গাছের তলায় তো বসে আছে, আর ওই যে বললাম বসে আছি, দেখি 2-4 জন তারা হচ্ছে তাস মাছ খেলছে, ওখানে বসেছে। তো এবার 100-2 লোক ছুটে যাচ্ছে, মারতে ছুটে আসছে। তুই ভালো বাবা আপনি পালিয়ে যান। তো আমি ধীরে সুস্থে দাঁড়িয়ে উঠছি, উঠে যাচ্ছি, পেছনে দেখি আসছে। তা আমি জানি সেটাকে আমি ঘুরে দাঁড়িয়েছি না, আমি দেখলাম 200 লোক একবারে কি বলে না, উত্তম হেভি স্পিডে আসতে গিয়ে থাকদমা খেয়ে থমকে যাওয়া যাকে তার থমকে গেছে। থমকে যেতে আমি সঙ্গে কথা বলি, তুই যা করতে এসছি তোরা, আমি শিয়ালের বাচ্চা মোটে, কেমন? শিয়ালের বাচ্চা হলে পালিয়ে গর্তে ঢুকিয়ে। তো সেই কারণে বাবা মায়েরা, তাই তোমাদের এখানে আমার একটা ভালোবাসা আছে, যে যেহেতু এখানে দীর্ঘ বছর ধরে আছি, তাই তাবিজ কবজ মাদুলিটা আসল।
আসল ভালোবাসতে হবে তাকে। সেই পরমাত্মা আছে কোথায়? তুমি সেই পরমাত্মা, তুমি সেটা জানো না। কি আশ্চর্য ব্যাপার, বুঝলে? যা দেখতে পাচ্ছ চৈতন্যদেব, কবির দাস, আরো সব পৃথিবীর মহাপুরুষরা, তারা ঠিক এই কথাই বলেছে। তার জন্যই তো বলেছে কাউকে ব্যথা দিও না, কাউকে দুঃখ দিও না। এই যে তুমি আমার কথা শুনছো, আমি তোমায় কি বলতে চাইছি, যে তুমি আজ থেকে যদি তুমি কর্কশ ভাষায় তোমার স্ত্রীর সঙ্গে কথা বলে থাকো, তাকে দুঃখ দিয়ে থাকো, প্রতিজ্ঞা করো না আমি আজ থেকে এটা পরিবর্তন করব। প্রতিজ্ঞা করো আমার স্বামীকে আমি খারাপ ভাষায় কথা, আমার ভাইকে, আমার বন্ধুকে, যাই হোক আমার ভাষা ভীষণ খারাপ, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি এটাকে পরিবর্তন করবার চেষ্টা করব। এইটা তোমায় বলতে চাইছি। তার মানে তুমি নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করো, তার নাম সাধনা। তাই তোমায় শুরু করতে হবে যে তুমি যদি ভালো থাকতে চাও, আনন্দে থাকতে চাও, সব সময় জানবে যা তুমি দেখতে পাচ্ছ সবটাই কিন্তু তুমি নিজেকে বাদ দিয়ে দেখছো। তুমি সব দেখছো দুনিয়াটাকে, কিন্তু তুমি তোমাকে দেখছো না। তাই তুমি একটা সময় অন্ধকারে, দুঃখে, চরম দুঃখে দুঃখী হয়ে যাচ্ছ, একাকিত্ব হয়ে যাচ্ছ। তো তাই বাবা মায়েরা, তাই নিজেকে দেখবার চেষ্টা করা, নিজেকে দেখার চেষ্টা করা মানে নিজের ভেতরে যে পবিত্র গুণ আছে আমাদের, সেই পবিত্র গুণে গুণী হবে। তাই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, আমি সবাইকেই বলছি, এই শেকড় বাকড় তাবিজ কবচ এটা আগেও ছিল, এখনো আছে, থাকবে। এগুলো দিয়ে সাময়িক মানুষের উপকার হয়, বুঝলি বাবা মায়ের, সাময়িক উপকার হয়। কিন্তু এই ভালোবাসা, প্রেম, একসঙ্গে জীবনে আনন্দ করে থাকা, এটা কিন্তু ওই তাবিজ কবচ মাদুলিতে হবে না। এটা কিন্তু হবে একমাত্র নিজেকে জানলে। তাই তার নাম আধ্যাত্মিকতা। তাই বাবা মায়েরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, পুজো করা মানে, পুজো তখনই তোমার সাকসেস হবে, তখনই তুমি সেই পরম প্রেমময়, তুমি তার করুণায় ধারা তুমি বুঝতে পারবে, যেদিন তুমি একটু একটু করে হিংসার থেকে বেরোতে পারবে, যেদিন তুমি একটু একটু করে প্রেম, আনন্দ, ত্যাগ আমাদের মধ্যে আছে এগুলোকে জাগিয়ে তুলতে পারবে। কেমন? কারণ আমাদের মধ্যে সব ভালো ভালো গুণ আছে, এগুলো জাগিয়ে তোলাই সাধনা। তো আমি নিজে দেখেছি, বুঝলি বাবা মায়ের, আমি নিজে দেখেছি, সেই জন্য বলছি। আমি নিজে দেখেছি, আমার কাছে এলো একজনের বাড়িতে, আমি গেছি 30 বছর আগে। বিশাল আয়োজন, অর্থশালী মানুষ, বিশাল আয়োজন, বিশাল ব্যাপার। তো সেখানে আমি গিয়েছি, তো অনেক মানুষ এসেছে। তো স্বামী স্ত্রী, দুটো বাচ্চা, এক কাঠা জমিও নেই, পরিশ্রমী, চাষ খাটে। এসে আমায় বলছে, মহারাজ, গুরুদেব, আপনার পথে, আপনার আদর্শে যারা চলতে পারি, আমার ছেলে দুটোকেও যেন সেই পথে নিয়ে চলতে পারি, এই শক্তি আমায় দিন। আমার পাশে কাছাকাছি 2-1 ডাক্তার ছিল, তারা আমাকে এসে বলছে, বাবা, ও যেভাবে বলল এইটাই শুধু চাই, কিন্তু কি করে আমাদের, আমি ডাক্তার, আমাদের চাইটা কি করে কমে যাবে বলুন তো? কেননা আমার চাই বিশাল, আপনার কাছে এসে এত চাওয়ার কথা বলছি। কিন্তু অবাক ব্যাপার জানো, এটি এই 30 বছর কি হবে, পরে আমি দেখতে পাচ্ছি মাস 2-4 কি 1 বছর আগে নাদরা আশ্রমে বসে আছি, দেখছি এটা সেই বাবা, চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। কোথায় আছিস? বলে, বাবা এই যে বৌমা।
মানে ছেলে দুটো একদম সেন্ট্রাল গভর্নমেন্টে ভালো চাকরি করছে, বৌমা নাতি হয়েছে, একটা নতুন গাড়ি নিয়ে এসছে, বলছে বাবা এই গাড়িতে আপনি একটু বসে দিন। তো আমি এত আনন্দ পাচ্ছি, দেখো কিরাম সুন্দর বাবা মা বৌমা ছেলে সবাইকে নিয়ে আনন্দ আছে, আমরা সবাই খুব ভালো আছি বাবা, ওই যে আমরা পথে যেন চলতে পারি। ঠিক এক কথা, বাহ অবাক হবে তুমি, এই যাদের সেই ধনী বিশাল মানুষ, কাপড় জুটছে না এখন এই মুহূর্তে তাদের, কেন জানো? তারা টাকার ওপরে বেশি গুরুত্ব দিয়েছিল, তাই টাকার ইজ্জত দিতে পারেনি। টাকায় গুরুত্ব দিতে গিয়ে টাকাতে ইজ্জত দিতে পারি, কেন? ভালো সংস্কার তো নাই, ভালো সংস্কার হলে টাকাকেও সম্মান করতে পারে, নাহলে একদিনে ফুঁকে দেবে। তো তাতে কি হয়েছে, এসব মরে গেছে, তারপর ছেলে মেয়েরা যা করে নিজে তো ক্ষমতা নেই, সবাই মালিক সাজাচ্ছে, সবাই বলছে মালিক। তো যা ব্যাপার আর হতে গিয়ে আজকে কি হয়েছে না, পেছনে কাপড় জুটছে না, কেন? ভালো সংস্কার নেই। তাই তোমাদের মধ্যে ভালো সংস্কার আছে। ভালো সংস্কার মানে কি? অনুভূতি, অনুভবী হয়ে ওঠা। আমার ভাই, আমার দাদা, এই যে ছিল বৌদি আমার মায়ের মতো, কেমন? এই যে একটা মাতৃ স্নেহ, এই যে একটা ছেলের মতো ভালোবাসা, এইটাকে ফেলে দিয়ে, এটাকে সর্বনাশ করে দিয়ে আমরা আধুনিক হতে যাচ্ছি, আমরা উন্নত করতে যাচ্ছি। এ উন্নতি কোনোদিনই হবে না, কি করে হবে? তুমি তো আর মেশিন না, তুমি তোমার ছেলে মেয়ে সন্তান একতাল শোনার জন্যে তোমার এত ভালোবাসার সংসার, একতাল শোনা, একবার তালে একটা শোনা, তা থেকে তুমি টোটালটা ফেলে দিয়ে সেটাকে ধরতে যাচ্ছ। এইরকম অবস্থা আমাদের। তাই বাবা মায়েরা একটু সজাগ হও, অনেক সজাগ হও নিজের প্রতি, নিজের ছেলে মেয়ের প্রতি, নিজের প্রতি। একটা গান শোনা, এই গানটা গাইছি গলা ধরা, তবু গাইছি কেন না, এটাই প্রার্থনা। কেন প্রার্থনা করছি, কেন তোমাদেরকে বলছি না, যাতে করে তোমার মধ্যে ইচ্ছা জাগে, যাতে ইচ্ছা জাগে যে আমি একটু একটু করে নিজেকে পরিবর্তন করতে চাই। আমার ভাষা, আমার ভাবনা, আমার চলা, আমার সঙ্গ, আমার চর্চা, এই সমস্তটাই যেন আমি পরিবর্তন আনতে পারি। তাহলে নিশ্চিত আমি তোমাদের বলতে পারি, এই পরিবর্তন তুমি যদি নিয়ে আসতে পারো, সেই পরিবর্তন তো নিশ্চিত সুন্দরমুখী, আর সেই পরিবর্তনের অনেক শক্তি। আমি তোমাদের বলতে পারি, তাবিজ কবজ মাদুলি শেকড় বাকড় কিচ্ছু লাগে না, কিছু। মানুষ খুব আনন্দে থাকতে পারে সঠিক রাস্তা ধরে চললে, বুঝলে? ভালো রাস্তা ধরে চললে মানুষ নিশ্চিত ভালো থাকতে পারে, বুঝলেন? তুমি আছো তাই আছি, তুমি ভাবা তাই ভাবি, তুমি জাগা তাই জাগি, তুমি হাসা তাই হাসি, তোমার আলো পথে চলি। তুমি আছো তাই আছি, তুমি ভাবা তাই ভাবি, তুমি জাগা তাই জাগি, তুমি হাসা তাই হাসি, তোমার আলো পথে চলি। বাবা মায়েরা সবসময় মাথায় রাখবে, তাই আছি, তাই জানো আমার সবসময় মাথায় রাখবে,
সুরের মধ্যে চলা, জীবনটাকে একটা সুরের মধ্যে বেঁধে ফেলা। এই যে বছরে একবার এসে উৎসবে তোমাকে বলতে আসবো, তুমিও মাথা দোলাবে, হাত হাত বাজাবে, তালি দেবে, বাবা একটা গান শোনান, এইটুকু আমার কাজ কিন্তু না। তোমার ভেতরে যদি আমি ইচ্ছা জাগিয়ে তুলতে পারি, ভালো মাস্টারকে জানো যে ছাত্রের পড়ার ইচ্ছা জাগিয়ে তোলে, বুঝলে, যে মাস্টার ছাত্রের পড়ার ইচ্ছা জাগিয়ে তোলে তাকে ভালো মাস্টার বলে। তো তাই আমি যদি তোমার ভেতরে একটুখানি নিজেকে পরিবর্তন হতে হবে না, আমরা যারা কাছাকাছি থাকি, একদম পাশে থাকি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, আমরা যেন অবশ্যই পরস্পরকে সম্মান করতে পারি, যাই খাই যাই করি আনন্দ করে করি, এই জায়গায় ফিরে আসার জন্য যেন আমরা পরিবর্তন করতে পারি, এইটা আমাদের ভীষণ দরকার। আর তাই তো এরকম একটা সুন্দর প্রার্থনা, প্রার্থনার মধ্যে সমর্পণ আছে, দেখো পুরোটাই সমর্পণ, পুরোটা এর মধ্যে আছে আনন্দ, পুরোটা আছে কি না না আমার না, আমার বলে তো দেখলাম, আমার বলে দেখলাম 80 বছর কি 90 বছর বাঁচবো, এই আমার বলে ঝগড়া করলাম, মাকে বাবাকে দেখলাম না, তিরস্কার করলাম, বউকে স্ত্রীকে স্বামীকে বন্ধুকে, কত কি না করলাম, যাই করি না কেন সবটাই একটাও আমার ছিল না। আমার যদি হয়তো এটাই হবে, যতটুকু আমি তোমার বলতে পারলাম ততটুকুই আমার, যতটুকু আমি তোমার বলতে পারলাম ভেতর থেকে, এই তোমার বলার জন্যে যে মনটা তৈরি হলো, যে আমার জ্ঞান আমার চেতনা প্রসারিত হলো, ততটাই আসল হলো। তুমি ভালো তাই ভালোবাসি, তুমি প্রেমী তব প্রেমে ভাসি, তুমি ভালো তাই ভালোবাসি, তুমি প্রেমী তব প্রেমে ভাসি, তুমি বোঝাও তাই বুঝি, তুমি বলা তাই বলি, তোমার টানেতে ভেসে চলি, তুমি আছো তাই আছি। দেখো তুমি ভালো, তুমি ভালো তাই তোমায় ভালোবাসি কেন, আমাকে অনেকে ছোটবেলায় জিজ্ঞেস করেছে, বুঝলি, আচ্ছা মহারাজ এত সুন্দর আপনাকে দেখতে, এত ভালো কথা বলেন, তা আপনি কেন বেরিয়ে বললেন, কি আমরা দুঃখ নেই তো? মানুষ মনে করে বলে দুঃখের জন্য ভগবান ডাকে, যারা দুঃখের জন্য ভগবান ডাকে তারা ভগবান ডাকে না তো, তারা ভগবান তারা ডাকে দুর্বলের ব্যাপারই না। ভগবান মানে যিনি সর্বশক্তিমান, সে দুর্বলের কাজ নাই। যারা কুসংস্কারী, যারা পথ জানে না, তারা ভাবছে এইসব ব্যাপার না। তাই ভগবান যিনি সুন্দর, যিনি সর্বশক্তিমান, যিনি যিনি এই সকল কিছুর ঊর্ধ্বে, তাই তিনি সুন্দর, তাই তিনি ভালো। সে আমাকে জিজ্ঞেস করেছিল, কেন তুমি দুঃখ যখন নেই তারা ভগবান ডাকছো কেন? এই কারণে ডাকছি, এই যে বললাম পরমাত্মা যিনি আমাদের সকল কিছুর বাইরে, তাই তার কথা ভাবছি কেন না, এই কারণে ভাবছি যাতে করে ভাবতে 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 যদি একদিন মিশে যেতে পারি, দেখতে না পাই, মিশে তো যেতে পারি, কেমন যাতে মিশতে পারি তার সাথে। তাই যারা মিশে গিয়েছিল জানো, তারা বলেছিল কি বলতো, তারা বলেছিল যেখানে যেখানে দেখি আমরা, আমি যেখানে যেখানে দেখি সেটাই সুন্দর, কেমন, যারা মিশতে পেরেছিল তারা বলেছিল, আর তাদের কথাগুলো আমরা পড়ি,
এইগুলো নিয়ে তর্ক করি, কিন্তু তর্ক করার জিনিস না, কি করে মিশবো তার জন্যে চেষ্টা করা। তাই ভালোবাসো, তুমি ভালো ভালোবাসি, তুমি প্রেমী তব প্রেমে ভাসি, তুমি যেমন তাই বুঝি, তুমি বলা তাই বলি, তোমার টানেতে ভেসে চলি, তুমি আছো তাই আছি। এ দেখো খুব একবারে খুব সহজ, একবার সহজ শব্দ, কোনো পাণ্ডিত্য নাই রে, কোনো শব্দের ঝগড়া নাই, কোন ঠাকুর বড় কোন ঠাকুর ছোট, এই মাথায় কেন ভাবতে যাচ্ছিস বাবু? কেমন ভগবান অমুক তাই, এসবের মধ্যে যেও না। এসব জিনিস নিয়ে পড়াশোনা করো, জানো, কিন্তু তর্ক করো না, টাইম নষ্ট হবে। আর যদি তর্কই করো, তর্ক কাকে বলে জানো? যেটা তোমার ঝগড়া না, যেটা সত্যের প্রতি এগিয়ে যাবো, সত্যকে জীবনে খোঁজা। তো সেই কারণে বাবা মায়েরা এই জীবনকে সুন্দর করো, এই সহজভাবে তাকে গ্রহণ করো, ভালোবাসো। বাড়িতে স্বামী স্ত্রী নিজেরা চর্চা করবে, বসে চর্চা করবে। চর্চা মানুষের জীবনকে সুন্দর করে, সমস্যার সমাধান ঘটাতে পারে, বুঝলে? আর তোমরা টেলিভিশন দেখো, অসুবিধে নেই, মোবাইল ফোন ঘাঁটছো, অসুবিধে নেই, কিন্তু মাথায় রাখবে যে এমন কিছু তার মধ্যে দেখো না, আকৃষ্ট হয়েও না, যেগুলো তোমার ব্যক্তি জীবন, ভাবনা চিন্তা একটা 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 খ্যাপাটে গোছের তৈরি করে দেয়, নাকি? খ্যাপাটে গোছের তৈরি জানা না এখন। তার জন্য বললাম, তাই তোমরা যে ভাবনা চিন্তা তোমাদের দুর্বল করে সেসব করবে না। আর তুমি সদ্গুরুর সন্তান, তুমি গুণ তোমায় কেউ করেছে, বা ভূত আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে, তুমি সদ্গুরুর সন্তান, তোমার বাড়িতে ঢুকতেই পারে না, কারণ তুমি তাকে স্মরণ করো। আমাদের গিরিশ ঘোষের লেখা জানো, বিবেকানন্দ গাইতেন সেই গান, যে পথে যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিও দোহাই রাজা। বলছে তুমি যে পথে চলেছ, এই দুটোই তো পা না, তোমার ভেতরের প্রতিটা নিয়ুক্ত তুমি এগিয়ে চলেছ। এই যে এগিয়ে চলেছ, উথাল পাতাল এক বিশাল এক সমুদ্র, ডুবছে, উঠছে, মরছে, ভাসছে, কাঁদছে, হাসছে, এ বাচ্চা থেকে বৃদ্ধ সবাই। এটাকে অতিক্রম করতে যাবে কিভাবে? বলছে যদি ভয় লাগে অতিক্রম করতে, পথে দস্যু আছে সব, তাই এই দস্যুদের কাছে তোমাকে যদি ঘিরে ধরে, তুমি রাজার নাম করবে। কেন নাম করবে? না, সেই পথে রাজার ভীষণ প্রতাপ, রাজাকে সবাই সম্মান করে, ভয় পায়। যমরাজও তাকে ভয় পায়, সম্মান করে, কারণ তিনি সদ্গুরু। সদ্গুরু মানে যিনি পরমাত্মার সঙ্গে যুক্ত, যিনি জীবাত্মা নন, জীবাত্মার পরমাত্মার সঙ্গে যার মিলন ঘটে গেছে, তাই তিনি তাকে সেই তার সবাই ভয় পায়।
যদি দেখো পথে ভয়ের আগা প্রাণ প্রণে দিও দোহাই রাজা সে পথে রাজা প্রবল প্রতাপ সমুদ্রে যা শাসনে মনোচল নিজ এই গানটাতে স্বামীজি বলছেন, গাইলেন, তো তাই ভয় নাই, তুই ভয় পাচ্ছ, তোমাকে ভাবতে হবে আমি সদ্গুরুর সন্তান, তোমাকে সন্তান হতে হবে। তাই মা সন্তানকে ত্যাগ করে যেতে পারেন না। তাই মা বিশ্বজননী জগৎ জননী যিনি পরমাত্মা, তিনি কোল পেতে রেখেছেন সবার জন্য। দেখতে পাচ্ছি না কেন না, আমরা সন্তান হতে পারি না। তাই আমাদের সন্তান হতে হবে, সন্তান হবার চেষ্টা করি। তাই বাবা মায়েরা ভালো থাকো, খুব আনন্দে থাকো। দেখো আমি তাবিজ কবজ মাদুলি কিন্তু দেবো দিনা, এটা হাজার হাজার বছর ধরে চলছে, আগামী দিনেও চলবে। আমি তোমাকে সেই পরম সুন্দর পরমাত্মা তার কথা বললাম। তোমরা তোমাদের প্রাণ চাইলে কালী, শিব, লক্ষ্মী, যাকে তোমার প্রাণ চাই, গুরুদেব যাকে তোমার প্রাণ চায় তাকে ধরবে। ধরবে কেন? ভেতর থেকে ধরবে। কেন না, যাতে তোমাকে তোমার মনের মধ্যে যখনই কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আসবে, তাকে ভাবলে যেন তোমার মধ্যে শক্তি যায়, তাকে ভাবলে যেন তোমার মধ্যে প্রেম আসে। তুই এমন কাউকে তুমি ভাববে যাকে ভাবলে তোমার মধ্যে শক্তি আসে, আনন্দ আসে, প্রেম আসে, সংকীর্ণতার ঊর্ধ্বে যেতে ইচ্ছে করে। তাই বাবা মায়েরা তাকে আমরা ভাববো। তোমরা এগিয়ে চলো, জীবনকে সুন্দর করো। আর এই কারণে মাতুরি কবচ দেবো না, না আমি নিজে তোমার পার্মানেন্ট সমস্যার সমাধান করতে চাই। তাই তুমি জেগে ওঠো, তার জন্যই তোমাদের এত কথা বললাম। জাগো, জেগে ওঠা মানে তোমার ভেতরে ভক্তি, জ্ঞান, আনন্দ আছে, সেগুলো কারোর কাছ থেকে তোমায় নিতে হবে। সেগুলো আছে, সেগুলো সাধু সঙ্গ গুরুর কাছে গিয়ে জাগিয়ে তুলতে হবে। স্বামীজি বলতেন জেগে ওঠো। তোমরা জেগে ওঠো, ভেতর থেকে জেগে ওঠো, ভেতর থেকে ভালোবাসা অভ্যাস করো, চেষ্টা করো ভালোবাসতে ভেতর থেকে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, সংসারকে, ঈশ্বর, গুরুকে। তো তাই বাবা মায়েরা ভালো থাকে। তো আজকে আমাকে একজন বলেছে, কোনো একজন মা, আচ্ছা বাবা গুরুদেব আগে না আমার বাবা মা আগে, আপনি আগে বলুন। তার ছেলেরা তাকে দুঃখ দিয়েছে, তার জন্য আমাকে যে বুঝতেছে। তো আমি তাকে বললাম, দেখ একটা কথা বল, তুই যেহেতু সংসারী মানুষ, তোকে একটা কথা না বললে হবে না। ব্যাপার কি জানিস, যে গুরুদেব তো বাবা মা না, গুরুদেব হলো একটা আদর্শ, যে আদর্শটা মানুষকে মানুষ হওয়া শেখায়। যদি তোর ছেলে মেয়েরা মানুষ হয়ে থাকে, তাহলে নিশ্চিত তোর তার বাবা মাকে সে অনুভূতিশীল নিশ্চিত হবে, সে অনুভব করবে আমার বাবা মা জন্ম দিয়েছে আমাকে, তার শেষ দিন পর্যন্ত তার পাশে থাকতে হবে। মানুষ হিসেবে তার মধ্যে একটা মনুষ্যত্ব থাকতে হবে, এই আদর্শ। আর বাবা মার জন্য দিয়েছে, বাবা মাকেও দেওয়া হয়েছে কি, তুমি এমন আদর্শবান হয়ে গড়ে ওঠো যাতে তার তোমার ছেলে মেয়েরা যাতে করে তোমাকে একটা ভগবান বলে জ্ঞান করে, যাতে করে তোমার ছেলে মেয়েরা ভগবান। এই দুটো যদি না পারো তাহলে কষ্ট করতে হবে, বুঝেছিস? তুই গুরুদেব আর বাবা মা, গুরুদেব বাবা মা মোটেই কে বলবে?
সে ভাবছিল বোধ হয় গুরুদেব একটা বলবে না সবার আগে বাবা, আমি এটা একদম বলবো না। সবার আগেও বলবো না, পেছনেও। আমি তোমাকে একজন মানুষ হিসেবে দেখছি। আমি নিজে মানুষ হিসেবে প্রথম আমার কাজ, আমার মনুষ্যত্ব বলছে আমার জগতে আমার মা এনেছেন, তাকে মৃত্যুর দিন পর্যন্ত আমাকে পাশে থাকে। কেন? কারণ আমি মানুষ হিসেবে এই আদর্শ পেয়েছি তার কাছে, না আমাকে একজন আদর্শবান তিনি আমাকে বলেছেন, বারে বারে বলেছেন তুমি এটা করবে, বুঝলে? এবং সেই আদর্শবানকে আমি ভীষণ গুরুত্ব দিই, যাকে গুরু বলছি। কেন আদর্শবানকে গুরুত্ব দিই? না সে যদি বারে বারে আমায় না বলতো তাহলে মাঝখানে আমার ভুলে যাওয়ার চান্স ছিল। যা মোহমায়া, বুঝলে, যা মোহমায়া, তাতে হয়তো এত বড় কাজটা ভুলে যেতাম। বাবা মাকে সেবা করতে হয়, বাবা মায়ের পাশে থাকতে হয়, এটা ভুলে যেতাম। সে আমাকে বারে বারে মনে করে দিয়েছে, তাই তাকে আমি ভীষণ গুরুত্ব দিচ্ছি যে আমার বাবা আমাকে সেবা করতে হয়। আর আমি আর একটা জিনিস গুরুত্ব দিচ্ছি আমার গুরুদেবকে, যিনি আমায় বারে বারে বলেছেন। কেন? না সে আমার বাবা মাকেও বলেছে যে ছেলে মেয়েকে এমনভাবে তৈরি কর যাতে করে সে তোদের ভগবান মনে করে। এই দুটো কাজই তোমাদের বললাম। কেন? এই কারণে বললাম, গুরুদেব স্রেফ একটা জ্ঞানময়, একটা দিব্য চেতনা, একটা কিছু। গুরুদেব একটা ব্যক্তির মধ্য দিয়ে সেই দিব্য চেতনার প্রকাশ। তাই মানুষ কাউকে মহাপুরুষ, কাউকে সৎগুরু মনে করে, মহাপুরুষ মনে করে। সমস্ত ব্যক্তির মধ্য দিয়ে সেটা প্রকাশ পায় না। যার মধ্যে প্রকাশ পায় তাকে মহাপুরুষ বলে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সমস্ত মানুষের মধ্যে দিয়ে জাগতে পারে, জাগতে পারে বলি তো তোমাদের বলছি। চেষ্টা করো, ভালো থাকো, প্রত্যেক দিন কিছুক্ষণ করে তাকে সময় দেবে। তাকে সময় দেওয়া মানে কি গুরু কর্ম, এটা সেই যে যার কথা আমি বললাম পরমাত্মা, সেই পরমাত্মা মানে নিজেকে জানান। তো তাই বাবা মার একটু সময় দেবে, আর মাথায় রাখবে গুরুর দেওয়া বীজ মন্ত্র ভীষণ শক্তিশালী। প্রত্যেক দিন সেটাকে চলে ফিরে মনে ঘুরে বেরিয়ে তো বলবেই, প্রত্যেক দিন একটুখানি সময় দেবে, চুপচাপ বসে সকল কিছু ছেড়ে দিয়ে সেই ছোট্ট কথাটার যে ভাবনাটা কি জানো? অজর অমর অক্ষয়, যার কোনো রূপ নেই, যার এই জাগতিক বুদ্ধি দিয়ে যাকে চেনা যায় না, সেই পরম সুন্দর, তার দিকে তুমি কি করে তার সঙ্গে মেশা যায়, এই একটা ইচ্ছা তোমার মধ্যে জাগাবার চেষ্টা করো। ইচ্ছাটা তোমার মধ্যে জাগুক। ভালো থাকুক বাবা মায়েরা, তোমরা খুব আনন্দে থাকো। আর আমি এখনই তোমরা প্রণাম নেবো, তাই তো? যাক, ভালো থাকো বাবা মায়েরা। প্রার্থনা করো পরমাত্মার কাছে, পরমাত্মা আমাদের তুমি সুন্দর করো, ভালো করো, তোমার সঙ্গে জুড়ে না। ভালো থাকো।